কিন্তু দেশের মানুষ এখনো স্বাধীন হয়নি। ঠিক না বেঠিক? এখনো কি রাতের অন্ধকারে আমরা নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারি? আমাদের জিগরগাছা উপজেলায় 24শে আগস্টের পরে পাঁচজন ভাই মার্ডার হয়েছেন। সারা বাংলাদেশে প্রত্যেক দিন দেখেন রোড অ্যাক্সিডেন্ট, চাঁদাবাজি করতে যে, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে যে প্রায় শতাধিক মানুষ প্রতিদিন নিহত হয়। তাহলে আমরা স্বাধীনতা পেলাম কোথায়? আমরা এখনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারিনি। একজন ইমাম সাহেব শ্রীরামপুর গ্রামে সে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে বাড়িতে ধরতে গেছে, মারবে সেজন্য ধরতে গেছে। আপনারা লক্ষ্মীপুরে দেখেছেন যে ইমাম সাহেব মদের বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে কথা বলার কারণে সেই ইমাম সাহেবকে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা মনে করি যে মানুষ এখনো প্রকৃত স্বাধীনতা পায়নি, যে জন্য আমরা সংগ্রাম করেছিলাম। জামাত বিএনপি একসাথে আমরা সংগ্রাম করেছিলাম ভোটের অধিকারের জন্য, মানুষের অধিকারের জন্য, মানুষ যাতে নিরাপদে ভোটের মাঠে যেতে পারে, এটাই ছিল আমাদের জাতির সামনে বক্তব্য। কিন্তু আজকে যদি আমি বা আপনি সেই ফ্যাসিস্টি আচরণের ভিতরে আবারও চলে যাই, তাহলে যে জাতি ফ্যাসিস্টদেরকে উৎখাত করেছে সেই জাতি আজও আছে। সেই জাতি এই আবার নব্য ফ্যাসিস্টির রূপ যদি যারাই ধারণ করবে তাদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। সুতরাং বাংলাদেশের 18 কোটি মানুষ মনে করে যে সোনার বাংলা গড়তে পারে একমাত্র কোরআনী শাসন। এই দেশকে সোনার দেশে পরিণত করতে পারে একমাত্র কোরআনী শাসন কায়েমের মাধ্যমে সোনার দেশে পরিণত হবে। মানুষ তার অধিকার ফিরে পাবে। আর এর হকদার হলো জামাত ইসলামী। কারণ জামাত ইসলামের গায়ে কোন নোংরা দাগ এখনো পর্যন্ত লাগেনি। জামাত ইসলামী যদি মনে করে 1000 রোপণ এক জায়গায় করবো, তার ভিতরে একজন গাঁজাখোর, একজন তাড়িখোর, একজন চাঁদাবাজ, একজন সন্ত্রাসী, একজন ধর্ষক খুঁজে পাওয়া যাবে না। কথাটা ঠিক না বেঠিক? জামাত ইসলামী যদি মনে করে টেকনাফ থেকে তেঁতুলিয়া, যদি জামাতের দায়িত্বশীল পর্যায়ে যত লোক আছে সব এক জায়গায় করলে দেখবেন যে আজ পর্যন্ত মিডিয়াতে আসেনি যে অমুক শিবির নেতা, অমুক জামাত নেতা তার বাড়িতে এত বস্তা চাউল পাওয়া গেছে। কিন্তু আমরা তো মিডিয়ার দিকে চোখ রাখছি, বাংলাদেশের মানুষ মিডিয়ার দিকে চোখ রাখছে। আগে চুরি হতো, এখনো চুরি কারা করে এটা জাতি জানতে চাই, জাতি এর জবাব দিতে চাই। সুতরাং আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো যে আসুন, আমরা অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই, আমরা মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই, আমরা মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করেছি। সুতরাং এই সংগ্রাম চলবে যতদিন মানুষ তার অধিকার ফিরে না পাবে, যতদিন মানুষ তার ন্যায্য অধিকার ফিরে না পাবে, মৌলিক স্বাধীনতা, মৌলিক অধিকারগুলো ফিরে না পাবে। জামাত ইসলামী জাতির সাথে নিয়ে এই লড়াই অব্যাহত রাখবে। আপনারা কি রাজি আছেন? সুতরাং আমি ভাইদের কাছে আবেদন জানাবো যে দেখেন, মক্কায় আল্লাহ রসুল এবং সাহাবারা মায়ের খেয়েছেন, বহু সাহাবাকে শহীদ করা হয়েছে, কিন্তু আল্লাহ রসুলের লোক সংখ্যা কমেছে না বাড়ছিল? তায়েফের ময়দানে মায়ের খেয়েছে, লোক সংখ্যা যত মেরেছে তত বেড়েছে। কিন্তু যখন মদিনায় যে শক্ত পজিশন তৈরি হলো, মাদানী জীবনে মুসলমানরা যখন ডিফেন্সিভ ভূমিকায় নেমে গেল, যার জুলুম নয়, কাউকে জুলুম করতে দেওয়া হবে না, মুসলমানরা যখন রুখে দাঁড়ালো, পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলো ভুলণ্ঠিত হয়ে মুসলমানদের বিজয় হয়ে গেল। সবাই বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধেক পৃথিবী মুসলমানরা শাসন করেছিল। সুতরাং আমরা বাংলাদেশ জামাত ইসলামী বহু রক্ত দিয়েছে, বহু মায়ের খেয়েছে। সামনের দিকগুলো বজ্র কঠিন শপথ নিয়ে কোন মানুষের প্রতি আমরা জুলুম করব না। কিন্তু কেউ যদি অন্যায় ভাবে জুলুম করতে আসে, একটু ডিফেন্সিভ ভূমিকায় যেতে হবে। রাজি আছেন? আমাদের এই 3টি ওয়ার্ডে 100 জন ভাই আপনারা মানসিক ভাবে প্রস্তুতি নেন যে আমরা কোনো অন্যায় করব না, কোন মানুষের প্রতি জুলুম করব না,
কোন মানুষের হক নষ্ট করব না। কিন্তু আমাদের জামাতের ভাইদের সাধারণ মানুষের করে যদি কেউ জুলুম করতে আসে, সাধারণ মানুষদের যদি করে কেউ ক্ষতি করতে আসে, ভোটের অধিকার লঙ্ঘন করতে আসে, তাহলে আমরা 100 ভাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত। দেখবেন যে বাতাসের গতিতে সব উড়ে চলে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আজকে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আসুন। এটা আমাদের শপথ গ্রহণের জন্য আজকের এই পুনর্মিলন। আমরা যদি শপথ দিতে পারি, আমরা নিজেরা অন্যায় করব না, কিন্তু কাউকে অন্যায় হতে দেব না। আমরা কারোর গায়ে হাত দেব না, আমরা কারোর প্রতি জুলুম করব না, কিন্তু আমরা জুলুমটা মেনে নেব না। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশকে আর কোন দল বা ব্যক্তির হাতেই যাওয়া দেবে না। বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের আমিরে জামাত সমস্ত ইসলামী দলগুলোকে সাথে নিয়ে এমন এক দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে চাই, যে বছরই যখনই নির্বাচন দিক, আল্লাহর আইন চালু হবে, কুরআনের শাসন কায়েম হবে, বাংলাদেশের মানুষ তার প্রকৃত স্বাধীনতা ফিরে পাবে। এই লড়াই, এই সংগ্রাম অব্যাহত গতিতে চলবে। সেই সংগ্রামে শরীক হতে কারা কারা প্রস্তুত আছেন একটু হাত তুলে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।